নমস্কার বন্ধুরা, আমি মৌ। আপনাদের সবাইকে আবারও একবার ইনার সোলমেট চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা শিবরাত্রি ও শিব চতুর্দশী ব্রত উৎসব পালন। এই দিন আমরা বাড়িতে কিভাবে দেবাদিদেব মহাদেবের অভিষেক ও পূজা করে নিতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। এই মহাশিবরাত্রিতে ভক্তরা উপবাস থেকে পুজো করেন এবং নিজ নিজ মনস্কামনা পূরণের জন্য ভোলানাথের আশীর্বাদ প্রার্থনা করেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় এই মহাশিবরাত্রির ব্রত। সেই অনুযায়ী এবছর শিবরাত্রির ব্রত পালিত হবে 8ই মার্চ বাংলায় 24শে ফাল্গুন শুক্রবার রাত্রির 8 ঘটিকা হইতে, স্থায়ী হবে 9ই মার্চ 25শে ফাল্গুন শনিবার সন্ধে 5টা 43 মিনিট। শিবরাত্রির বিস্তারিত সময়সূচি, উপবাস বিধি, শিবরাত্রি পুজোর উপকরণ এবং এই বিশেষ তিথিতে নিজ নিজ মনস্কামনা পূরণার্থে শিবলিঙ্গে কী কী জিনিস নিবেদন করা যেতে পারে সেই নিয়ে এই ভিডিওটা আজ আমি করতে চলেছি। পুজো শুরুর আগে আমি সমস্ত উপকরণ ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং আজ আমি যে বিধি দেখাবো সেটা যারা প্রথম প্রহরে পুজো করে নেবে তাদের জন্যই, এবং অভিষেক ও সম্পূর্ণ তত্ত্ব শেয়ার করব। পুজোতে বসে প্রথমে আমি আচমন করে নিচ্ছি গঙ্গা জল দিয়ে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু আচমন করে বিষ্ণুকে স্মরণ করে নিচ্ছি বিষ্ণু মন্ত্র পাঠ করে। ওং অপবিত্ত প্রবৃত্তবান সর্বাবস্থাং গত বিবাহ যশ্বরে পুণ্ডলিকাক্ষে সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। প্রথমেই আমি শিব ঠাকুরকে অভিষেক করে নেব। একটি অভিষেক পাত্রের উপরে শিবলিঙ্গকে বসিয়ে মহাদেবের ত্রিশূল বাসুকী নাগকে বসিয়ে নিয়েছি। এবার আমি শ্বেতচন্দনের গুঁড়ো দিয়ে অভিষেক করব। ভস্য অভিষেকের সময় মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করতে হবে। একই সাথে আমি মহাদেবের ত্রিশূল ও বাসুকী নাগকেও শ্বেতচন্দন লাগিয়ে নিয়েছি। এবার আমি পরিষ্কার জল দিয়ে সব কিছু ধুয়ে নেব। এবার আমি গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিচ্ছি। গঙ্গা জলে সামান্য একটু কর্পূর মিশিয়ে আমি অভিষেকটা করে নিচ্ছি। করার সময় মনে মনে কিন্তু অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি পালন করতে হবে বা জপ করতে হবে। মহাদেবের স্থান মন্ত্রটাও কিন্তু এই সময় আপনারা জপ করে নিতে পারেন। গঙ্গা জল দিয়ে আমি ভালো করে ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। এরপর আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করব। একটি পাতে আগে থেকেই দুধ, দই, ঘি, মধু, শর্করা মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। শর্করা বলতে যাকে বলে চিনি বা মিছরি। পঞ্চামৃত দিয়ে অভিষেক করার সময় মনে মনে কিন্তু ওং নমঃ শিবায় বা শিবের স্নান মন্ত্রটা জপ করতে হবে। সম্পূর্ণ অভিষেকের পর মহাদেবের ত্রিশূল সব কিছুকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আবারও ভালো করে মুছে পরিষ্কার করে একটা পাথর বাটির ওপর বসিয়ে নিতে হবে। যদি আপনারা বাড়িতে একাধিক জন শিবরাত্রির ব্রত পালন করেন তাহলে প্রত্যেকজনকেই আলাদা আলাদাভাবে অভিষেক করে নিতে হবে। অভিষেকের পর যে স্নান জলটা থাকবে সেটা বাড়ির সবার মাথায় ছুঁয়ে নিয়ে তারপর কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দিতে হবে, কিন্তু তুলসী গাছের গোড়ায় কিন্তু কখনোই দেওয়া যাবে না। এবার উত্তর দিকে মুখ করে মহাদেবকে একটা অন্য আসনে আমি বসিয়ে নিলাম। প্রথমেই আমি একটি আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। এবার একটা নীলকণ্ঠ ফুলের মালাও পরিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু একটা মালাও পরাতে পারেন। এবার বেলপাতা ও ফুল নিবেদন করে দিলাম শ্বেতচন্দন সহযোগে। শ্বেতচন্দন দিয়ে মহাদেবকে তিলক পরিয়ে দিলাম। সাথে বাসুকীনাথ ও ত্রিশূলকেও শ্বেতচন্দন দিয়ে ফোঁটা দিয়ে দিলাম এবং মহাদেবের ত্রিশূল ও ডমরুকেও আমি শ্বেতচন্দনের ফোঁটা লাগিয়ে দিচ্ছি। ফুল ও বেলপাতার সহযোগে পুষ্পাঞ্জলি নিবেদন করার সময় যে মন্ত্রটি পাঠ করতে হবে সেটা হলো এতো সচন্দনং পুষ্পবিল্ল পত্তাঞ্জলি নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। বেলপাতা অর্পণ করার সময় এই মন্ত্রটা পাঠ করতে হবে। ওং নমঃ শিবায় ইদং সচন্দনং বিল্লপত্র শিবায় নমঃ।
শ্বেতচন্দন সহযোগে আমি 3টে বেলপাতা শিব ঠাকুরের কাছে নিবেদন করে দিলাম। বিজোড় সংখ্যায় বেলপাতা অর্পণ করতে হয় শিবরাত্রির দিন, তাহলে ভক্তের মনস্কামনা কিন্তু অবশ্যই পূরণ হবে। মহাদেবকে এবার পৈতেটাও আমি অর্পণ করে দিলাম। এই পৈতেটা যতদিন না নষ্ট না হয় ততদিন আপনারা একইভাবে কিন্তু মহাদেবের কাছে রাখতে পারেন। মহাদেবের কাছে এবার আমি কাঁটাযুক্ত ফলও অর্পণ করে দিলাম। ধুতরা ফুল শ্বেতচন্দন সহযোগে অর্পণ করলাম। দিয়ে দিলাম দুর্বাও। শিব ঠাকুরকে ফুল অর্পণ করার সময় শিবের প্রণাম মন্ত্রটিও পাঠ করে নিচ্ছি। ওং নমঃ শিবায় শান্তায় করুণাত্ময় হেতবে নিবেদয়ামি চৈতন্যং ত গতি পরমেশ্বর। এবার আমি শিবের মাথায় জল ঢালবো, তাই পাত্রে আগে থেকে গঙ্গা জল, অগরু, কর্পূর, গোলাপ জল, শ্বেতচন্দন দিয়ে একটা মিশ্রণ করে রেখেছি। শিবের মাথায় জল ঢালার একটা কিন্তু নিয়ম আছে, সেটা হলো শিবলিঙ্গে জল ঢালার আগে ডান দিকে গণেশ আর বাম দিকে কার্তিককে, এবং যেখান দিয়ে জলধারা বেরিয়ে যাচ্ছে তার ঠিক মাঝখানে রয়েছেন দেবী অশোক সুন্দরী, তাকেও জল নিবেদন করতে হবে। এবং অশোক সুন্দরী হলেন শিব ঠাকুর ও মাতা পার্বতীর মানসকন্যা, এবং শিবলিঙ্গকে বেষ্টন করে মাতা গৌরীর উদ্দেশ্যে জল নিবেদন করে এরপর সরাসরি শিবলিঙ্গে জল নিবেদন করতে হবে। এবং এই সময় ওং নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করে নিতে হবে। মা দুর্গাকেও ফুল অর্পণ করে আমি মা দুর্গার প্রণাম মন্ত্রটি এবার পাঠ করে নিচ্ছি। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি শীতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বখ্যাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মন্ত্রটি পাঠ করে মা দুর্গার চরণে আমি ফুল নিবেদন করে দিলাম। এবার ফুল ও বেলপাতা সহযোগে মহাদেবকে মিষ্টান্ন ভোগ নিবেদন করে দিলাম। এবং গোটা 5 রকমের ফলও নিবেদন করে দিলাম ফুল ও বেলপাতা সহযোগে। গোটা ফলের মধ্যে অবশ্যই একটা কিন্তু বেল রাখতে হবে। শিব পূজায় গোটা ফলই নিবেদন করতে হয়। পূজা শেষে সেই ফল আপনারা সপরিবারে প্রসাদ হিসাবে কিন্তু গ্রহণ করে নিতে পারেন। আমি এখানে আবারও বেলপাতা অর্পণ করে দিলাম। আপনারা চাইলেন 3, 5, 7 এই ধরনের বিজোড় সংখ্যায় বেলপাতা দিতে পারেন, আর তার সাথে পানীয় জলটাও অর্পণ করে দিলাম। কলকেটাও আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই সেটাও আমি অর্পণ করে দিলাম। আর দিচ্ছি দক্ষিণা হিসাবে একটা টাকার কয়েন। পরে এই দক্ষিণা কোনো পূজা মণ্ডপে দিয়ে আসতে পারেন আপনারা। এবার আমি মোমবাতি, ঘি, কর্পূর ও ধূপকাঠি সহযোগে মহাদেবকে আরতি করে নেব। আরতির সময় অবশ্যই আপনারা ঘণ্টা বাজাবেন এবং আরতির পরে শঙ্খ বাজিয়ে নিতে পারেন। অতি অবশ্যই এই দিন আপনারা ওং নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার পাঠ করতে পারেন। এটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েও আরতি করে নিচ্ছি।
পুজো শেষে নিজের মনস্কামনা নিবেদন করছি হাত জোড় করে, আর পুজোয় যদি কোনো ভুল ত্রুটি থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জয় শিবশম্ভু। আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও আপনাদের কাজে লাগবে। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি সম্ভব হয় এই শিবরাত্রির দিন আমরা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নমঃ শিবায় মন্ত্রটা 108 বার বাড়িতে জপ করবেন। সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।